হ্যালো গাইজ এভরিওয়ান, কেমন আছো সবাই? সকাল সকাল এই যে ননদের বাড়ি সেকেন্ড দিন, কালকে এসেছি। তো আজকে এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে লুচি ঘুগনি খেতে বসে পড়েছি। আর সিরিয়াসলি বলছি, খাবারটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে জানো। ওই জন্য দেখো ঘুগনিটা এত টেস্টি হয়েছে, ওই জন্য আমি আবার একটু মুড়ি দিয়েও মেখে নিলাম। ওই যে দেখো আমার ননদিনী ঘর মোছা স্টার্ট করে দিয়েছে, সবাই বেশি কাজে। আমি লাড্ডু খাচ্ছি গাইস, ফ্রিজ থেকে চুরি করে। কি করবো, সবাই আমাদের রেখে চলে গেছে, তাই আমি ফ্রিজ থেকে লাড্ডু খাচ্ছি, কিছু করার নেই। পুচির খাওয়া হয়ে গেছে, আর এই যে আমার পুচু এখনো ভাত মুখে দেয়নি। বাবা তুই কত খাবি? আর নীল তো লজ্জায় চুপ হয়ে আছে। কিরে কিরে তুই কিছু বল। এই এই টাকা ভাতটা খা, ভাত খাচ্ছিস না কেন? আজকে আমাদের রান্না মাটন। অম্মি 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 তাড়াতাড়ি খা। তো কি বাবা জুম করছে দেখো, বাড়ির মানুষ বাড়িতে নেই, ওই জন্য আমরা জমিয়ে বসে খেতে বসে পড়েছি। ঠিক আছে, কি খাচ্ছ বলো? মাটন মাটন, ও সেই স্বাদ হয়েছে। গরম গরম ভাত আর মাটন, ওহো রান্না করেছে সেই স্বাদ, সিরিয়াসলি বলছি। আর টক ডাল আর গরমের সময় টক টক ডাল, ও বুঝতেই পারো আলাদাই। গরমের দিনে টক ডাল কেমন স্বাদ বুঝতেই পারো। জামাইবাবুর হাতের রান্না সেই স্বাদ, সিরিয়াসলি। মাসি তো খেতে থাকো মজা করে। আমাদের এখানে বুচি দেখো টাকা গুছাচ্ছে। এই এত টাকা কোথায় পেলি রে? নিঘাত এত টাকা সব চুরি করে নিয়ে এসছে। বাবাই তাড়াতাড়ি টাকাগুলো ধর, তাড়াতাড়ি যা, টাকাগুলো সব কুড়াগা। ফোনটা রেখে যাবো, পড়ে যাবে, ফোন পড়ে যাবে। তাড়াতাড়ি যা, ফোনটা রেখে যা, টাকাগুলো সব তোল। আরে ফোনটা রেখে যা। গাইস দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে কত টাকা উড়ে চলে এসছে গাইস। দেখো দেখো, এত টাকা, তাড়াতাড়ি তোল, তাড়াতাড়ি তোল, সব হারিয়ে যাবে হারিয়ে যাবে। বাবাই দেখো দেখো, ও তো 5,000 টাকা নাকি। বাহ খুব সুন্দর, সব 100 টাকা নোট দিয়েছে গাইস আমাকে। বাবাই দেখতে পাচ্ছ তো? এই যে আমাদের এখন কুরকুরি পার্টি হচ্ছে, ঠিক আছে। আর এই যে আমি তো বাবা এখনো প্যাকেটই খুলতে পারেনি। মাসি খাচ্ছ না কেন মাসি? তো এই যে বাবাই তো দৌড়াদৌড়ি করছে, আর এই যে মহারানী এখনো চুল বাজছে, আর আমি এদিকে রেডি হয়ে গেছি। কেমন লাগছে বলো মাকি? আর এই যে আমাদের রানীমারা সব, আর এই যে বড় রানীমা তো রেডি। ওর জন্যই আমি রোগাই হই না। দেখো বন্ধুরা, এরা সবাই রোগা, ঠিক আছে, আর আমি একমাত্র পোলিও রোগী। তো পোলিও রোগী আমি। ও আমার পোলিও বেশি পড়েছে, তাই আমি মোটা। তাই তো বাবা, দেখো বাবা মেকআপ করেছি। আচ্ছা আমার মেকআপটা কেমন হয়েছে একটু বলো তো? খুব সুন্দর হয়েছে বাবা। দেখো বাবাইকে দেখো, চোখ বন্ধ করেছি। তো ঠিক আছে, তোমাকে দারুণ লাগছে। এখন আমরা ঘুরু ঘুরু করতে যাই। ওকে, জিয়াগঞ্জে অরিজিৎ সিং এর হেসেলটা দেখে নাও তোমরা। আর এই যে আমরা দেখো ঘাটের পাড়ে চলে এসেছি এখন, অরিজিৎ সিং এর হেসেল পার করে জিয়াগঞ্জ আজিমগঞ্জ বোমম্যান ফেরিঘাট। তো আমরা জিয়াগঞ্জ চলে এসেছি। আর ওই যে বাবাই কোথায়, ইস কি পচা মাছ বাবা, পচা মাছ, মাছের গন্ধ দেখো। এখন জিয়াগঞ্জ চলে এসেছি, জিয়াগঞ্জ দেখো। যে এখানে দেখো গঙ্গা আরতি হয়, বেশ সুন্দর ফেরিঘাট। এই যে এইখানটা গঙ্গা আরতি হয়, এই জায়গাটা বেশ সুন্দর।
আর এই যে আমার বাবাই দেখো কি, তাই নাকি গঙ্গার জল এখানে যেতে নেই, আমরা এখানে এসে দাঁড়িয়ে আছি। দেখো জায়গাটা সামনে থেকে দেখাচ্ছি, কি দারুণ তাই না বলো। গঙ্গা আরতি হচ্ছে আর ওরা যাচ্ছে, তো খুবই সুন্দর জায়গাটা। এখন গেটটা তালা দেওয়া আছে, এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে, 8টা বেজে গেছে ওই জন্য। আর এখানে মাসিরা বসে পড়েছে, আমার বাবাই দাঁড়িয়ে আছে। বাবাই তুমি বসবে নাকি? বসবে না বাবাই, বসবে না। আমি চা খাবো না, আমি চা খেলে আমার গ্যাস হয়ে যায়। কি হবে দুধে খেলে? চিন্তা করলে আমার গ্যাস হয়। এত মেকআপ করেছিস কেন ভাই তুই? হ্যাঁ, কত মেকআপ করেছিস? মানুষের মুখের মধ্যে ফোন কে ঢোকায় গো? ব্যাড ম্যানার। বাবাই, বাবাই গো, তুমি একা একা আইসক্রিম খাচ্ছ? মাসি, মাসির আইসক্রিম কই? আমি খাবো না। কেন? আমার টিস্যুটা তুমি দেখো, এখানে আমরা কি বেশ কুলপি নিয়ে নিয়েছি। তো সিরিয়াসলি কুলপিটা মোটামুটি ভালোই টেস্টি ছিল। হ্যাঁ, তবে 10 টাকার কুলপি মনে হয় বেশিই টেস্টি। যাই হোক, ফার্স্ট টাইম এরকম 30 টাকা দামের কুলপি খেলাম, তো ভালোই টেস্টি ছিল আর কি, মোটামুটি খারাপ ছিল না। আর এদিকে সবাই খাচ্ছিল, আর মাসি তো খায়নি, মাসি ঠান্ডা লেগেছে ওই জন্য, তাই মাসি একটুখানি চিনি ছাড়া চা খেয়ে নিয়েছে। আর এদিকে এই দেখো বাবাইও এখন বলছে খাবে, ঠিক আছে মানে। আর ওই দেখো আমাদের পেছন থেকে পোজ দিচ্ছে, আর এখানে আমরা সবাই বসে আছি। কি দারুণ হাওয়া দিচ্ছে জানো, জায়গাটা হেভি আনন্দ হচ্ছে কিন্তু আমাদের, জানো তো। আর বাবাই তো আইসক্রিম এমনভাবে খাচ্ছে, আমি তো চিন্তায় আছি যে ঠান্ডা না লেগে যায়। তারপরে আবার এত হাওয়া। আর এই যে দেখো মোমো চলে এসেছে আমাদের এখন, তো এখন আমরা মোমো পার্টি করব। আর সবাই এখন মোমোটা জমিয়ে খাবে, জানো তো। এই দেখো দেখো কিভাবে হা করে খেয়ে নিচ্ছে। ও মা, এমন ভাব করছে মনে হয় হাই করতে পারে না। কি নাটক সব। আমি তো পুরো ভর্তি পারি, তাও অনেক ভালোভাবে খাই, তোমার মতো করে খাই না, ধর না পুরি। তো এই যে খাওয়া দাওয়া মোটামুটি শেষের দিকে, তো এখন মোটামুটি রুমের দিকেই মনে হয় সবাই যাবে আর কি। তো দেখা যায় আমাদের ঘোরাঘুরি এখন কমপ্লিট, এখন আমরা রুমে চলে যাচ্ছি। দেখো গঙ্গার সাইডে বাড়িগুলো কত উঁচু উঁচু, দেখেছো? তো এখানে সবাই ক্লান্ত হয়ে বসে আছে। দেখো গঙ্গাটা, দেখো গঙ্গাটা কি দারুণ। জিয়াগঞ্জে এসছি, আর আমাদের প্রিয় সিঙ্গার অরিজিৎ সিং এর বাড়ি যাবো না সেটা তো হতেই পারে না, তাই এই অরিজিৎ সিং এর বাড়ির সামনে আমরা চলে এসেছি। আর এই দেখো অরিজিৎ সিং এর বাড়ি, কি দারুণ না বাড়িটা। সত্যি আজ পর্যন্ত এমন কোনো আর্টিস্টকে দেখলাম না যারা নিজের বাসস্থানে থাকে, কিন্তু হ্যাঁ আমাদের অরিজিৎ সিং যে কিনা নিজের বাসস্থানে থাকে, এমনকি নিজের পাড়া দিয়েও ঘুরে বেড়ায়। তো সত্যি কথা বলতে অরিজিৎ সিংয়ের কোনো তুলনাই হয় না। তো কি বলবো, সত্যি মানে উনি সত্যি মানে কি বলবো, কিছু বলার নেই ওনার ব্যাপারে। ওনার গান তো খুবই ভালো, সিঙ্গার হিসাবে মানে সব দিক থেকে উনি ভালো। তো ওনার বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, দেখে নাও ওনার বাড়িটা, অরিজিৎ সিংয়ের বাড়ি। আমরা এখানে ঘুরে ঘুরে বেশ দেখছিলাম। আর ভেতরে কি করে ঢুকবো বলো, আমরা পাতি লোক, আমাদের ঢুকতে গেলে তো বাড়ি এসেছি গাইস, ওই যে দেখতে পাচ্ছ একদম মাথার উপর টিঙ্গির উপরে চলে যাচ্ছি। এখন ইনো ভুলে নিয়েছি, হ্যাঁ ইনোটা খাবো। আমি খুব টায়ার্ড, কেন জানো? ননদ মানে আমার বান্ধবী এত খাইয়েছে, আমার পেটটা দেখো কি খেয়েছি বলো? ডাবুস হয়ে গেছে, ডাবুস। আমরা চা খেয়েছি, কুলফি খেয়েছি, মোমো খেয়েছি, 2 দিন ধরে হাঁকা বন্ধ হয়ে গেছে। সকাল তারপরে দুপুরবেলা মাটন খেয়েছি। এত কিছু খাওয়ার পরে দুপুরবেলা মাটন খেয়ে আবার এখন কি এত কিছু খেয়ে আসলাম। ওই জন্য ইনো খেয়ে পেটটা ফাঁকা করে নিচ্ছি, রাতে আবার রাতে আবার চাপান দিতে হবে। আর আজকে আমাদের রাত্রেবেলা আছে মাটন আর পোলাও। আর এই যে দেখো এনা বাবাইও এখন খাবে বলছে, নে খা। পড়েই তো গেল বাবা, কিছু হয় নাই বন্ধুরা। দেখো আমরা বড়লোকিয়া ঘরে আছি গাইস, এখন বড়লোকিয়া ঘরে দেখো এসি ঘরে আছি, স্বপ্নের ঘরে গাইস, এসির ঘরে আছি, এসি স্বপ্নের ঘরে আছি গাইস। তো এই যে দেখো বাবারে বাবা, ফ্যানটা এইরকম ফ্যান আমি ফার্স্ট টাইম দেখলাম জানো।
সত্যি কথা বলছি, জীবনে ফার্স্ট টাইম এরকম ফ্যান দেখলাম। আর এই ঘরগুলোকে কীরকম, এইসব কি বলে বেশ একটা, আমি তো জানি না। তো সত্যি ঘরটা কিন্তু ভীষণই সুন্দর। তো আমার ফ্রেন্ডের বাড়ি এসছি, বুঝতেই পারছো। আর এই দেখো বাবা, কত রকমের লাইট জ্বলে রে বাবা, অজ্ঞান করে দেওয়া ব্যাপার। এরকম ফ্যান ফ্যান আবার রিমোটে চলে, জানো? সত্যি ফার্স্ট টাইম দেখলাম, যাক বেশ ভালোই লাগলো। আর এই ঘরটাতে আমাকে কেমন মানাচ্ছে জানিও কিন্তু। ওকে, তো ঠিক আছে, টাটা। দুই ফ্রেন্ড দেখো আমাকেও লাফা করাচ্ছে, এরাও লাফা করাচ্ছে। দেখি ঈশানবাবু তাকাও, দাঁড়াও তোমরা, দাঁড়াও, তোমাদের একটা ছবি তুলি। দাঁড়াও তো ঈশান বাবাই, দাঁড়া একটা ছবি তুলি, দাঁড়া ঈশান, দাঁড়াও তো, পাশে গিয়ে দাঁড়াও, বুনোর পাশে গিয়ে দাঁড়াও, তোমাদের একটা ছবি তুলবো। ওকে, দাঁড়াও। যাই বলো নাই বলো, আমরা সারা দেশ বিদেশ যতই ঘুরি আর যাই করি, নাইটিটা হচ্ছে বেস্ট, কি বলো? কারণ আমরা সারাদিনে যতই যা ড্রেস পরি না পরি, নাইটি রাতেবেলা না পরলে হয় না। তো আর এই যে আমার বাবাই, দেখো দেখো এদের দুষ্টুমি শেষ হয় না। আর মাসি ওইদিকে তো ওষুধ খেতে ব্যস্ত, ঠিক আছে। জামাইবু জিয়াগঞ্জের স্পেশাল তড়কা চিকেন কিমা, সেই টেস্টি জিয়াগঞ্জের জায়মু আমাদের খেতে দিচ্ছে। সত্যি জায়মুর মানে কি বলবো, হাতের রান্নার তো টেস্টের অসাধারণ ব্যাপার। মানে কি যে বলবো, তুতলে ফুতলে যাচ্ছি, ছাতা কিছুই বলতে পারছি না। তো মানে রান্নাবান্না তো হেভি পারদর্শী, সার্ভ করছেও খুব সুন্দর, আর খাবারটাও খুব টেস্টি। সত্যি চিকেন মাঞ্চুরিয়াল না কি বলে, আর এটা হচ্ছে তড়কা, আর এটা হচ্ছে চিকেন কিমা। এখানে আমার ঝুড়ি ঝুড়ি রুটি কেটে নিয়েছি, আমি ছিঁড়ে নিয়েছি, ঠিক আছে। সত্যি যাই বুঝা খাওয়াচ্ছে না, আজকে রাত আর আরও হাগা হবে না। সত্যি হাগাই হবে না আজকে। তো এই যে আমাদের বুচিরানি এখন ঘর ঝাড় দিচ্ছে, আর আমার বাবাই এই যে টাকা পয়সা নিয়ে বসে আছে। দেখো কত টাকা আমাদের, দেখেছো? আমাদের অনেক টাকা না বাবা, আমরা এখন বড়লোক হয়ে গেছি। বলো বাবাই, বড়লোক হয়ে গেছি। পাগল, তো আমরা সত্যি এখন বড়লোক হয়ে গেছি। আমি বুঝি না, এই রাত দুপুরবেলা মিষ্টি খাওয়ার সময় কে ভূতের গল্প করে ভাই? হ্যাঁ, আমি তো বুঝি না। এখন রাত 13টা বাজে, মানে 1টা বাজে, 13টা মানে তো একটাই, 1:15-20 বাজে। আর এখন তো ভূত চলাচলের মেন সময়। আমি তো বুঝি না এই ভূতের গল্প করার কি আছে। হ্যাঁ, আরে ভাই অন্য গল্প কর, এটা শুধু ভূতের গল্পই শোনাবে। কারণ আমাদের দাদা আছে, ওই দাদাকে একটা মেয়ে ভূত হাত ধরে টেনে নিয়ে চলে গেছে, কারণ ওর কোনো গার্লফ্রেন্ড ছিল না। তাহলে তাকে একটা মিষ্টি খাওয়ানো হোক। ঠিক আছে, পাদের গল্প অনেক হলো। পাদন্তি পাদ নাই যার পুরা কপাল তার। গাইস এখন হচ্ছে আমরা রাত এখন বাজে কটা? দেখা আরে ফোন দেখা তাড়াতাড়ি দেখা। 1:10 বাজে। 1:10 বাজে, ভালো করে দেখা, জুম করে দেখা। না, সঙ্গে আমার কি আছে? সঙ্গে আছে পুরা কপাল, পাদের আছে কি? আমাদের সঙ্গে আছে আমাদের রিম্পিদি, দেখতেই পাচ্ছ। এখন বাজে 1:08 আর আমরা হচ্ছে বাজে। এই যে এই মহিলাটা পাত দিতে আমাদের ওই দেখো এসি বন্ধই হয়ে যাবে এক ফুট পরে। পাত আসলে আবার কে দেয় না ভাই? পাত আসলে কে দেয় না? পাদন্তি পাদ নাই যার পুরা কপাল তার। তাই যখনই পাদ আসবে হাওয়া টানতে পারবে না, বলবে আমরা হাওয়া পাতটা আগে দিয়ে দেবে। পাদের সাথে সকালবেলা মাইস চলবে না, পাদ দিতেই হবে। ওকে বৌদি, পাততে ঘুমিয়ে গেল নাকি? এই যে আমার বৌদি, যিনি পাততে ঘুমিয়ে গেছে, আমাদের সবার নাক ফাঁক জ্বালিয়ে দিয়েছে, ঠিক আছে, এত পাতা পেয়ে দিচ্ছে। সবাই আমাকে ইনসাল্ট করছে, আমি আর পাতবো না, তা আমি স্ট্রোক হয়ে মরে যাবো ভেবেছি। প্লিজ তাই করো, কারণ আমাদের নইলে আমরা স্ট্রোক হয়ে মরবো, তুমি না বললে আমরা মরবো। গাইস দেখতে পাচ্ছ এই সুনসান মাসুম চেহারাটা, সুন্দর চেহারাটার মধ্যে লুকিয়ে আছে পাদ, ঠিক আছে। এই যে একজন মানে অজ্ঞান হয়ে পড়েই গিয়েছে পাদের গন্ধে, ঠিক আছে, তো কিছু করার নেই। জাস্ট শোনো, একটা কথা তোমাদের সবসময় আমি শেয়ার করবো, আমি সবসময় মানুষের ভালোই চাই। পাদ আসলে কখনো আটকাবে না, কারণ পাদ এমন একটা জিনিস, মানুষের গ্যাস মাথায় উঠে পুরো স্ট্রোক হয়ে বাস্ট হয়ে মরে যাবে।
তোমরা কি মরতে চাও? আমিও চাই না তোমরা মরো, আমি নিজে মরি। তাই এসি জাম হোক আর যাই জাম হোক, পাদ কিন্তু পাদের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। ওকে, পাদের সাথে কখনো কম্প্রোমাইজ চলবে না। পাদ আসবে, দিতে হবে, ব্যাস। রাজবাড়ির দেখটা এরা আবার পাদের গল্প করছে। এই যে উনি আবার ফোনে পাদ কি করে আটকায় তা দেখছে, যাতে আমার বৌদিকে বলতে পারে কি খেলে পাদ আটকাবে। ঠিক আছে।